এই জায়গাটা কিন্তু হচ্ছে নদীটা। স্নোফল কিন্তু চালু হয়ে গেছে। নাকি রাজ সিনেমা শুটিং হয়েছিল এই পাইন জঙ্গলে, সেটা তো গরমকালে। এখন শীতকালের হালটা দেখুন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম দুধপাথরি কাশ্মীর। শ্রীনগর থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কাশ্মীরের দুধপাথরিতে। জার্নি ভিডিও আমি শ্যুট করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। এখন এখানে শ্রীনগর থেকে কিন্তু সব থেকে কম দূরত্বে বরফ দেখার জন্য বেস্ট জায়গা হচ্ছে দুধপাথরি, এবং জায়গাটা একটু অফবিট, বাট ধীরে ধীরে দুধপাথরি কিন্তু কাশ্মীরের পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে। তো আমরা আপাতত এসেছি দুধপাথরির এই পার্কিং লটে রয়েছি। তো এইবার গল্পটা হচ্ছে এখানে যেটা, যে এখানে আসলেও কিন্তু সেম এরকম পনিওয়ালা এবং এটিভির জন্য সবাই বলবে রেট কিন্তু এখানে গভর্নমেন্ট রেট আছে, বাট বার্গেনিং হয় এখানে। তারপরেও আপাতত আমরা এখান থেকে 6-7টা পয়েন্ট দেখা যায়, এটিভিতেও যাওয়া যায় এবং পনিতে যাওয়া যায়। রেট এখন আমরা দেখছি। এই যে পার্কিং লটটা আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু এত অবধি গাড়ি লাস্ট 3-4 দিন আসছিল না। এখন গাড়ি আসা চালু করেছে, কারণ লাস্ট 2-3 দিন স্নোফল হয়নি এবং আজকে রোদও উঠেছে ভালো মতো। আপাতত আমরা কথা বলছি এটিভিতে কত চার্জ না এটা জানার জন্য। আর মোটামুটি কিছুদিন আগে অবধি এটা অফবিট ছিল, বাট এখন কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে ভিড় দেখতে পাচ্ছেন। লোক যথেষ্ট রয়েছে এখানে, অনেক টুরিস্ট আসতে শুরু করেছে এখানে। ফাইনালি এটিভিতে উঠে গেছি, দুজনের একসঙ্গেই আমরা যাচ্ছি একটা এটিভিতে। 2500 টাকা করে নিচ্ছে, ঘুরিয়ে দেখাবে। এই হলো ব্যাপার, এটিভি একদম হু হু করে টানছে। আর দুজন বসে একটু অসুবিধা হয়তো হতে পারে, কিন্তু ঠিক আছে, ঘোরা যায় আরাম করে দুজনের। বাবা সামনে তো জ্যাম লেগে আছে। ভাই 4কেও রীতিমতো ব্রেক পেতে হচ্ছে। এই যে চারটে হুইলই এবার ইন্ডিপেন্ডেন্টলি ড্রাইভ করবে। ওয়াও, এই জায়গাটায় বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। চারিদিকের ভিউটার সঙ্গে কোথায় সোমবার, কোথায় গুলমার, 5তলা মল পুরোটাই এখন দুধপাথরি ভিউ ভাই। ঠান্ডা তো ওই ভয়ঙ্কর রাইডটার পরে আমরা কিন্তু পৌঁছে গেছি শ্যালিগঙ্গা রিভারের পাশে। একটু দেখাই চারিদিকে কি অপরূপ দৃশ্য এটা। এই দেখুন শ্যালিগঙ্গা রিভারের পার্কিং প্লেস, এটা পুরো পাইন গাছ, চারিদিকে বরফে ঢাকা। এখানে একটা ছোট্ট ক্যাফে রয়েছে, এটিভি ওয়ালারা এখানে নিয়ে আসে। এখানে কিন্তু ঘোড়াও আসে। আর ওয়াও, আমরা এবার আগেও যাবো এখান থেকে। এখানে কিন্তু ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা, নেক্সট লেভেলের ঠান্ডা কিন্তু এখানে। এখানে এসে এত ঠান্ডা, একটা কফি ব্রেকের জন্য আমরা দাঁড়ালাম। এখানে একটাই দোকান আছে, এই আমার পেছনের দোকানটা।
একটাই দোকান আছে এখানে, এবং সামারে কিন্তু এত অব্দিও গাড়ি চলে আসে এখান থেকে শালিগঙ্গা রিভার সামনে। আর রাস্তা আসার সময় আমরা দেখছিলাম যে ওখানে 2-4টে রিসর্ট রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টেরও রিসর্ট রয়েছে। যদি কেউ এই রিসর্ট বুক করতে পারেন, এতটুকু বলতে পারি শীতকালে এই রিসর্টে যদি 1 নাইট থাকতে পারেন, মানে লাইফের একটা বিভৎস জিনিস এনজয় করতে পারবেন। মানে ওই ভিউটা আমরা যাওয়ার সময় আবার দাঁড়াবো ওখানে, ওই ভিউটা নেবো আমরা। তো অসাধারণ ওই জায়গাটা। আর এটাও খুব ভালো যে এখানে এসে অ্যাটলিস্ট এখানে ম্যাগিও পাওয়া যাচ্ছে। ম্যাগির দাম 100 টাকা, কফির দামও 50 টাকা মতো হবে হয়তো। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটা কফি তো খুব দরকার হয়, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের জন্য তো দরকার হয়। কফি খেতে খেতে প্রকৃতি এনজয় করুন, পারলে নদীর ধারে গিয়ে বসুন। সামনে নদীটা কিছুটা ফ্রোজেন, কিছুটা এখনো জল রয়েছে। এবার আমরা কফি খাচ্ছি, খেয়ে আমরা যাবো এবার নদী থেকে এখান থেকে। পেছনের ভিউটা জাস্ট একবার দেখুন, ঝুরঝুর করে পাইন গাছ থেকে বরফ পড়ছে, সঙ্গে একটু আমি দূরে করি, এই দেখুন এই হচ্ছে অবস্থা। সঙ্গে পেয়ে গেছি 1 কাপ গরম সুন্দর স্ট্রং কফি। তো এই প্রকৃতি এনজয় করতে করতে কিন্তু এই গরম কফিটা খাওয়ার মজাই আলাদা। তার মধ্যে একটা জিনিস এখানেও দেখি, সিরিয়াসলি না, মানে কাশ্মীর সুইজারল্যান্ডের থেকেও বেশি সুন্দর, কিন্তু একটা কারণেই হতে পারে না, এরকম কিছু ইরেসপন্সিবল ভারতীয় সহনাগরিকদের জন্য। দেখুন এত সুন্দর বরফের এরিয়া, ওখানে কিন্তু ডাস্টবিন রয়েছে ওখানে ফেলার জন্য কাপ, বাট স্টিল এই জায়গাটাকে নোংরা করতেই কিন্তু এরা বেশি ভালোবাসে, যে জিনিসটা কিন্তু একদমই উচিত নয়। তো অ্যাটলিস্ট কিছুটা হলেও আমাদের সচেতন হওয়া উচিত এবং আমাদের এই প্রকৃতিকে বাঁচানো উচিত, এবং জায়গাগুলোকে কিন্তু একটু হলেও ক্লিয়ার করে রাখা উচিত, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত। জানি না কিভাবে এরা, মানে এদের মানসিকতাও কি করে আসে যে এরকম ভাবে দুম করে এখানে কাপ ফেলে দেওয়ার মতো। দেখতে পাচ্ছেন কি অবস্থা, এই হলো ব্যাপার। সাইডের ভিউটা কিন্তু এরকম। কফি পর্ব শেষ, এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে শালিগঙ্গা নদীর ওপর যাওয়ার দিকে। বাবারে বাবা, স্লিপ খাচ্ছি প্রচন্ড পরিমাণে। আজকে স্নো বুট আমরা কেউ নিইনি, কৌশিকদাও নেয়নি, আমিও নিইনি। চলো এমনিতেই হেঁটে যাবো আজকে, দেখা যাক, আজকে লাস্ট দিন, দরকার হলে পা ভিজিয়েই যাবো আমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু এই রাস্তাতে কিন্তু ওই যে বরফটা গলে গেছে না, তো এই রাস্তাতে কিন্তু নর্মাল জুতো পরে আসলে স্লিপ করার একটা চান্স থাকে, একটু কেয়ারফুলি চলতে হবে। চলে এই জুতো চলে, এরকম না এই জুতো চলে না। এই যে দেখছেন কৌশিকদা যেভাবে সাবধানে হাঁটছে, ওরকমভাবে হেঁটে হেঁটে যেতে হবে। ত্রাতা কোটি গ্লেশিয়ার রয়েছে এখান থেকে 6 ঘন্টা, এটা কিন্তু ট্রেকিং রুট। এখানে দিশখাল মিডো 1 থেকে 1.5 ঘন্টা ট্রেকিং করে যেতে হয়। আস্টার রিভিউলেটস, এটা 5 ঘন্টা ট্রেকিং, বাপরে। এবং এখানে একটা গ্লেশিয়ারও আছে কিন্তু, ত্রাতা কোটি গ্লেশিয়ার, 6 ঘন্টা হাঁটতে হয় ট্রেকে। আর ইয়সমার্গ এখান থেকে 6 ঘন্টা হেঁটে, আর সানসেট পিক কিন্তু 8 ঘন্টা। তো এখান থেকে কিন্তু ট্রেক করারও অপশান আছে, ট্রেকিংও কিন্তু যেতে পারেন এখান থেকে আপনারা। এখানে কিন্তু এইভাবে নিচে নামতে হবে, এবং এই মেন এটা দিয়ে নামলে কিন্তু স্লিপ করার চান্স আছে। বা এরকম স্নো বুট পরলে ঠিক আছে, না হলে কিন্তু এই ফ্রেশ স্নো দিয়েই আপনাকে নামতে হবে। ওয়াটারপ্রুফ জুতো হলে ভাজলো, না হলে কিন্তু জুতো ভিজবে, এটা কনফার্ম। আমি সাইড দিয়েই নামছি। তো ফাইনালি কিন্তু এবার আমরা এসে গেছি শালিগঙ্গা নদীর পাশে। এখন নদীটা অনেকটাই ছোট, এবং এখানে নামাটা কিন্তু একটা খুব বড়, মানে ডিফিকাল্ট চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু এখানে নামাটা, বিশেষ করে যদি নর্মাল জুতো পরে আসা হয়। তো এই যে দেখছেন পুরো একদম ফ্রোজেন রিভার। তো এই দেখুন শালিগঙ্গা নদী, ঠিক আছে। এই যে এদের সাহস দেখুন, এই ঠান্ডার মধ্যে মাইনাস টেম্পারেচারে এরা নদীতে নেমে গেছে। নদীর মাঝখানে মাঝখানে কিন্তু বরফ হয়ে রয়েছে, এবং অল্প অল্প কিন্তু স্নোফল হচ্ছে এইবার ধীরে ধীরে। আরো আগে কিন্তু যাওয়া যায়, এই যে এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজ দিয়ে কিন্তু ওই সাইডে আরো আগে অনেক দূর যাওয়া যায়। ওদিকে হানিমুন কাপেল একে অপরকে জড়াইয়া ছবি তুলতেছে, আর আমরা দুই ছেলে, আমরা কোনো কাজ নাই। জীবনে অনেক দেশে ট্রাভেল করেছি, আমাদের ভারতবর্ষের অনেক স্টেটে ট্রাভেল করেছি। এই এক্সপিরিয়েন্স, এটা জাস্ট ইনক্রেডিবল, কিছু বলার নেই। একবার জাস্ট দেখুন পেছনটা, ঠান্ডা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঠান্ডা, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গায় এসে সব রকম ঠান্ডা আপনি ভুলে যাবেন, কারণ তার প্রমাণ আমি দেখাচ্ছি। ওইদিকে দেখুন অনেকে শর্টস পরে ঘুরে বেড়াচ্ছে, মানে এদের ঠান্ডাও লাগে না কোনো রকম ভাবে। ওই সাইডেও আছে অনেকে ফটো তোলার জন্য, মানে এদের কিছু আলাদাই ডেডিকেশন এদের আর কি। হালকা হালকা কিন্তু স্নোফল হচ্ছে, জানি না কতটা স্নোফল পাবো আমরা এরপরে এখানে, বাট
জায়গাটা কিন্তু মানে জাস্ট নেক্সট লেভেলের জায়গা, একটা নেক্সট লেভেলের জায়গা। খুব ইচ্ছা করছে জলে গিয়ে একবার হাত দিতে, কিন্তু দেখুন জলের মাঝখানটাও বরফ হয়ে গেছে এবং জলটা কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা এখানে। এই জায়গাটা কিন্তু হচ্ছে নদীটা, এবং এই যে দেখছেন সবাই ফটো তুলছে, এবং এখানে একটা ন্যারো ব্রিজ আছে। এটা পার করাটা যথেষ্ট রিস্কি, বাট কৌশিক দা ওইদিকে চলে গেছে, আমিও যাচ্ছি ওইদিকেই, বাট এখানে লোকের ভিড় আছে, ওয়েট করতে হবে। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রিজ কি, হ্যাঁ একটা ছোট্ট কাঠের ব্রিজ কিন্তু এটা। তো আপাতত আমরা ওই পারে যাবো, ব্রিজ পেরিয়ে আরো এগোবো অনেকটা। আমরা চলে আসলাম একটু দূরে। একবার ভাবুন এই জায়গাগুলো কি সুইজারল্যান্ডও কি এরকম জায়গা দেখা যায়? এরকম মানে অসাধারণ ভ্যালি, তার মধ্যে একদম সুন্দর ফ্রেশ বরফ, এত সুন্দর সুন্দর পাইন গাছ। একটু জুম আউট করি, এইরকম জায়গা কি সত্যি সুইজারল্যান্ডও দেখা যায়? আর উইন্টার কাশ্মীর আসলে সত্যি বোঝা যায় যে কাশ্মীরকে ভূস্বর্গ কেন বলা হয় বা হেভেন কেন বলা হয়। অসাধারণ অসাধারণ এক অনুভূতি, অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু আমাদের। শুধু এক দুবার পিছলে পড়তে হচ্ছে, এই আর একবার আমি পড়তে যাচ্ছিলাম, এই একটাই হচ্ছে একটা সমস্যা। আর এখানে কিন্তু কোনো টুরিস্ট নেই, আমরাই আছি আপাতত। সো অল্প একটু হেঁটে আমরা ওই দিক থেকে, ওখান থেকে এসে আমরা হাঁটতে হাঁটতে পাইন ফরেস্টের দিকে যাচ্ছিলাম। এখানে একজন লোকাল পাওয়া গেল, তো তিনি বললেন যে পাইন ফরেস্টে না যেতে, এখানে বললো জঙ্গলি জানোয়ার অনেক কিছু থাকে এবং এখানে কোনো লোক কিন্তু নেই। আর স্নোফল কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে নদী, এখানে অনেকটা উপরে উঠে এসেছে যে কারণে হাঁপিয়ে গেছি। এই যে এটা যাচ্ছে নদী, শ্যালিগঙ্গা নদী। এবং এই যে জায়গাটা দেখছেন না, আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি নদী। গরমকালে কিন্তু এই জায়গাটাতেও জল থাকে, বাট এটাও কিন্তু দুধ সাদা, পুরো ফ্রোজেন, পুরো বরফ হয়ে গেছে। এবং এই দৃশ্যটা জাস্ট একবার ভাবুন, চারিদিকে পাইন গাছ ঘেরা, পাইন গাছে বরফ ভর্তি এবং একটা ফ্রোজেন রিভার। এই সাইডেও কিন্তু সেম পাইন গাছ, পাইন জঙ্গলের ভেতরটা আমাদের যেতে মানা করলো সবাই। এবং এদিকেও দেখুন, এবং তার মাঝে কিন্তু স্নোফল হচ্ছে। আমরা কাশ্মীরে কিন্তু 3 দিনই যেখানে যেখানে গেছি সমস্ত জায়গায় স্নোফল কিন্তু আমরা পেয়েছি। এইখানটা আমরা নামার চেষ্টা করছিলাম, বাট আমি নামছি না, কারণ হচ্ছে সমস্যাটা হচ্ছে এইখানটাতে নদীটা এইখান দিয়েই গেছে, বাট এটা ফ্রোজেন। আমি জানি না কতটা ডিপ বরফ এখানটাতে। এখানে এসে না শুধু একাও যদি যে সোলো আসবেন না, এখানে একটা অদ্ভুত টাইপের শান্তি আছে। যে স্নোফল হচ্ছে, কুলকুল করে নদীটা বয়ে চলেছে চারিদিক থেকে, চারিদিকে পাইন গাছ, বরফ, ঠান্ডা, মানে একটা আলাদাই শান্তি থাকে এই জায়গাটা এসে মনে। একটা দুধপাত্রি সফর আমাদের শেষ, স্নোফলও শেষ। মানে আমরা এতটাই স্পেশাল, আমি আর কৌশিক দা, মানে আমরা যেখানে যাচ্ছি তখনই স্নোফলটা চালু হচ্ছে এবং আমরা বেরিয়ে আসছি, স্নোফল শেষ। এটা সেম জিনিস সোনমার্গেও কিন্তু হলো। তো আর এখানে রাস্তা যেটা বললাম যে খুব মানে পিচ্ছিল রাস্তা, কৌশিক দাও বেশ কয়েকবার পড়েছে, আমিও বেশ কয়েকবার পড়েছি। বাট ঠিক আছে, ওই পড়াতে যে লাগাটা আছে না, যে ব্যথাটা পেয়েছি, সেই ব্যথাটা ভুলিয়ে দেয় এই যে দৃশ্যটা, সেটা ভুলিয়ে দেয় আর কি ওই ব্যথাটা। দেখুন মহিন্দ্রা থরের পাওয়ার দেখুন, 4x4। এই ছেলেটি এখানকারই, ও রিল বানাচ্ছে এই এরিয়াতে গাড়িটা করে। এবং দেখুন গাড়ি স্পিড হচ্ছে কিন্তু, বাট মহিন্দ্রা থর কতটা সেফ দেখুন এই রাস্তাতে, আবার ব্যাক করছে। এবং এই বরফটা কিন্তু পুরোটা গলে গেছে। আবার কিন্তু সেই স্নোফল চালু হলো। আমরা এটিভির জন্য ওয়েট করছি, এখন আমাদের এটিভি আসেনি, এবং এটা কিন্তু বেশ জোরে কিন্তু এই স্নোফলটা হচ্ছে। আপাতত এটিভির জন্য ওয়েট করছি এবং দেখছেন যে কি লেভেলে স্নোফল চলছে। দেখা যাক কতক্ষণ স্নোফল হয়। স্নোফল হলে আবার আমাদের গাড়িতে চেন নেই, নামতে একটা খুব অসুবিধা হবে। বাঁদিকে দূরে ওই যে ওখানে এই বাংলোটা দেখা যাচ্ছে, এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। যারা হানিমুনে আসছেন এখানে কিন্তু দূরার থেকে দেখতে পারেন। জাস্ট একবার ভাবুন এরিয়াটা, লোকেশনটা অসাধারণ।
এটা দেখছেন এখানে এটিভি দাঁড় করালো, ও ফটো নেওয়ার জন্য বললো। এইখানে নাকি রাজ সিনেমা শুটিং হয়েছিল এই পাইন জঙ্গলে, সেটা তো গরমকালে। এখন শীতকালের হালটা দেখুন, কি অপরূপ দৃশ্য। যদি রোদটা থাকতো না, জাস্ট ফাটাফাটি লাগতো জায়গাটা। এবং চারিদিকে কিন্তু পাইন জঙ্গল, এই সাইডেও পাইন জঙ্গল। ওই ওপর থেকে আমরা নেমেছিলাম। এবং আর একটা যে ব্যাপার আছে না, যে এখানে কিন্তু ঘোরাতে করে আসা যায়, অতটা রিস্কি নয় এখানে। এই দেখুন, দুধপাথরি থেকে বেরিয়ে এখানে কিন্তু একটা ফেমাস খাবার জিনিস আছে, সেটা হলো মক্কি দিয়ে রুটি আর সরসোদা শাক। মানে বেসিক্যালি এটা পাঞ্জাবি ডিশ, এখানেও কিন্তু এটা খুব ফেমাস। এবং জায়গায় জায়গায় এখানে এরকম দোকান আছে, আমি একটু দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দোকানগুলো। এই যে রাস্তা দিয়ে নামবেন, পাশে এরকম অনেক ছোট্ট ছোট্ট ঢাবা আছে, মক্কি দি রুটি আর সরসোদা শাক এখানে পাওয়া যায়। তো ধাবা, এখানে কাঠ জ্বলছে। तो क्या बना रहे हो? मक्की दी रोटी और सरसों दा साग। मक्की दी रोटी कैसे बनाते हैं जी? मतलब मक्खी किसको? मक्काई হচ্ছে এক রকমের আটা, মকাই আটা মানে। হ্যাঁ अच्छा, ये है ना? হ্যাঁ, इसको कहते हैं मक्खी दी रोटी। একদম গরম গরম ভেজে দিচ্ছে। ये कहाँ, मतलब ये खेत में ही होता है? हाँ, ये खेत में ही होता है। ये पंजाब में भी बहुत होता है ना, ये पंजाब का सरसोदा শাক क्या है? सरसोदा সরষে শাক, আমাদের পাতি সরষে শাক। এটা হচ্ছে এই যে এটা হলো সরসোদা শাক। सरसोदा শাক, সরষের শাক। हाँ, এর সঙ্গে রয়েছে রুটি, চা রয়েছে, কফি রয়েছে, আর ये আচার। ये प्याज की चटनी। अच्छा, পেঁয়াজের ये চাটনি, अचार। प्याज की चटनी। और क्या क्या रखते हैं आप यहाँ पे? ওটা আমের আচার, अच्छा, आम की अचार। आम की अचार। नहीं नहीं, इधर मिक्स ओ ओ वेजिटेबल। मिक्स वेज अचार। अच्छा अच्छा, मिक्स वेज अचार। এটা ये क्या है? कावा राजमा है ये? राजमा। अच्छा, आप मेरी राजमा। राजमा चावल भी बनाते हो क्या? बोलते हैं भैया कश्मीरी राजमा लेते हो? अच्छा और मक्की की रोटी, सरसों का साग, ये बहुत फेमस है यहाँ पे सर। अच्छा अच्छा, मक्की दी रोटी, ये है मक्की की रोटी, ये है सरसों का साग सर। सरसों का हाँ साग। तो जी सर, देखा जी ना। सर। देखिए आप, देखिए ये सरसों साग। इसको बहुत मेहनत लगता है सर बनाने में। ओके, हाँ, बहुत मजा है इसमें सर। हम लोग टेस्ट खाएंगे कर अभी, सकते अभी हो टेस्ट करेंगे, खाएंगे। हाँ, खाए। यूपीआई भी चलता है? हाँ भैया। अच्छा, যাদের ক্যাশ থাকবে না ইউপিআই ইউজ করতে পারবেন কিন্তু এখানে। कैश नहीं किसी को खाता है। हाँ, खाई किंबा। नीचे बहुत बढ़िया। अभी तो फिर डिजिटल हो गया सब कुछ, डिजिटल इंडिया हो रहा है अभी। তো এই যে সামনে আগুন জ্বলছে, গরমে আগুন সেকতে সেকতে আগুনের পাশে বসে এই এসে গেছে আমার মক্কি দি রুটি, সরসোদা শাক আর পেঁয়াজের আচার আর একটা মিক্স ভেজ আচার। একটুখানি টেস্ট করেছি, বাট এই ঠান্ডার মধ্যে এটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স এবং দারুণ সুন্দর করেছে। যারা একটু ভালো স্পাইসি খাবার খেতে চান এটা ট্রাই করতে পারেন, এবং এখানে আসলে এটা মাস্ট ট্রাই দুধপাথরিতে আসলে। তো খাওয়া তো হলো, বাট খাওয়ার থেকেও বড় কথা এখানকার লোকেদের ব্যবহার এত ভালো না, মানে এটা খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। এবং এরা লোকাল গ্রাম থেকে আসছে, ফ্যামিলি, এদের এটার ওপরই মেন মানে জীবিকা নির্বাহ করে এই দিয়ে। দৃশ্য আপনার উপভোগ করতে করতে এত সুন্দর রোদ পোহাতে পোহাতে খাবার খাওয়া, মানে খাবারের টেস্ট বাজে হলেও আপনার ভালো লাগবে গ্যারেন্টি। তো এখানে আসলে মক্কি দি রুটি, সরসোদা শাক একদম খাবেন। এবং আমরা এখন যাব টুয়ার্ডস শ্রীনগর। আমরা এসেছি দুধপাথরি থেকে। কাশ্মীর তো আমরা অনেকদিন ধরে ঘুরছি শ্রীনগর, বাট আমাদের এখনো অবধি লাল চকটা ঘোরা হয়নি, নতুন করে সাজিয়ে ওঠা লাল চক ঘোরা হয়নি। আমি এর আগে 2021-এ লাল চকে এসেছিলাম, তখনও লাল চকের চেহারা দেখেছিলাম। এবং এখন G20 সামিট হয়েছে শ্রীনগরে, এখন স্মার্ট সিটি শ্রীনগর বানানো হয়েছে। এবং খুব অ্যামেজিংলি লাল চককে এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা আমি জাস্ট চিনতে পারিনি। আমি সামনে দিয়ে যাচ্ছিলাম গাড়িতে করে, আমাদের ড্রাইভার যে ছিল সোহেল ভাই, উনি না বললে আমি মনে চিনতে পারতাম না এটা লাল চক। ঠিক আছে, বাট একটা ব্যাপার আছে, একটু আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে লাল চকটা, রিসেন্ট লাল চক কেমন লাগছে দেখি। তো এই হলো কাশ্মীরের শ্রীনগরের নতুন করে সেজে ওঠা লাল চক। এই যে সামনে দেখছেন সেই আইকনিক ক্লক টাওয়ার, ঘন্টাঘর। এখানে অ্যাকচুয়ালি আমাদের জাতীয় পতাকার রং অনুযায়ী
ট্রাই কালার দিয়ে এটা লাইট আপ করা হয়। আমাদের ট্রাই কালারে লাইটটা এখানে জ্বালানো হয়নি, বাট লালচক এরিয়াটা না এখন এক্স্যাক্টলি আমাদের গ্যাংটক বা মানালি বা লের পুরোপুরি মল রোডের মতো জায়গাটা এখন হয়ে গেছে। মানে এত সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে এবং এর সংলগ্ন সমস্ত জায়গা এবং শ্রীনগর সিটি পুরোটা এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে দেখে জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে এটা। এবং এখানে জায়গায় জায়গায় ইলেকট্রিক বাস চলছে। আরও একটা ব্যাপার, ইলেকট্রিক সাইকেল, মানে সরি ইলেকট্রিক না সাইকেল, বাইসাইকেলের জন্য জায়গায় জায়গায় কিওস্ক রয়েছে। আপনারা অ্যাপ দিয়ে সেই সাইকেল আনলক করে সাইকেল নিয়ে ট্রাভেল করতে পারেন। এই জিনিসটা আমি দেখেছিলাম দুবাইতে, বাট শ্রীনগরেও কিন্তু এই জিনিসটা এখন চালু হয়ে গেছে। এবং দেখুন, আমি এই জায়গাটা মনে আছে, এই জায়গাটা কিন্তু এত সুন্দর কনস্ট্রাকশনও ছিল না, মানে এত সুন্দর করে লাইট দিয়েও সাজানো ছিল না। এই হচ্ছে কাশ্মীরের শ্রীনগরের ফেমাস লাল চক এরিয়া। আর এখানে লেখাও রয়েছে লাল চক। এখানে বসার জায়গা আছে, ওখানে দোলনা রয়েছে, ওখানে সামনে, এই যে সামনে এখানে দোলনাও রয়েছে। আমরা ওই দিকেও যাব। খুব সত্যি কথা বলতে আজ থেকে হয়তো 20-25 বছর আগেও পরিস্থিতিটা হয়তো এখানকার এরকম ছিল না, বাট এখন অবভিয়াসলি মানুষজন বুঝতে পেরেছে যে ভালোটা কি আর খারাপটা কি। আর সব থেকে বড় যে জিনিসটা ফারাকটা চোখে পড়ছে, আগের বারে যখন এসেছিলাম এই এরিয়াতে কিন্তু অনেক সিকিউরিটিস ছিল, এখন কিন্তু এখানে তেমনভাবে খুব কড়া সিকিউরিটির কড়াকড়ি কিন্তু এখানে এখন চোখে পড়লো না। অবভিয়াসলি সিকিউরিটি তো রয়েছে, এটা সেন্সিটিভ এরিয়া একটু, মানে পুরো কাশ্মীরি সেন্সিটিভ রিজিয়নের মধ্যে পড়ে, তো সেই জন্য অল্প সিকিউরিটিস রয়েছে। বাট এখানে কিন্তু সিকিউরিটি কোনো কড়াকড়ি নেই, লোকজন আসছে, রিল বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, এনজয় করছে নিজের মতো করে।